পা ফুলে যাওয়া এখন অনেকেরই সমস্যা, তবে ঘন ঘন বা দীর্ঘ সময় ধরে এই সমস্যা হলে হতে পারে কোনো গুরুতর রোগের পূর্বাভাস। অনেকে এই বিষয়টি অবহেলা করেন, কিন্তু পা ফোলার পেছনে যে জটিল কোনো রোগ লুকিয়ে থাকতে পারে তা অনেকেরই অজানা। আজ আমরা জানব কি কি কারণে পা ফুলতে পারে এবং এটা কোন কোন রোগের লক্ষণ হতে পারে। লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকা। যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকেন, বিশেষ করে যারা অফিসে কাজ করেন বা যাত্রাপথে যানজটে বসে থাকেন, তাদের পায়ে পানি জমে ফুলে যেতে পারে। এতে সাধারণত ব্যথা বা লালচে ভাব দেখা যায় না, আর এটি সাময়িক হয়। গর্ভাবস্থা। গর্ভবতী নারীদের শরীরে হরমোনের পরিবর্তন, রক্ত চলাচলের চাপ এবং অতিরিক্ত পানি জমার কারণে পা ফুলে যেতে পারে। এটি স্বাভাবিক হলেও যদি খুব বেশি ফুলে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ পা ফুলে যাওয়ার কারণ হতে পারে। এখন আমরা জানব ঘন ঘন পা ফুলে যাওয়া যেসব রোগের লক্ষণ হতে পারে। হৃৎপিণ্ড যদি ঠিকমতো রক্ত পাম্প করতে না পারে, তখন রক্ত পায়ের নিচের দিকে জমে গিয়ে পা ফুলে যেতে পারে। এই ফোলা ধীরে ধীরে বাড়ে এবং দুই পায়েই দেখা যায়। কিডনি বিকল। কিডনি যদি শরীরের অতিরিক্ত পানি ও লবণ বের করতে না পারে, তবে তা শরীরে জমে গিয়ে পা ফোলা সৃষ্টি করে। কিডনির সমস্যা থাকলে চোখের নিচেও ফোলা দেখা যেতে পারে। লিভারের সমস্যা। লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে অ্যালবুমিনের মাত্রা কমে যায়। এতে রক্তনালী থেকে পানি বাইরে চলে আসে এবং তা পায়ে জমে ফোলা সৃষ্টি করে। ডিপ ভেইন থ্রম্বোসিস। পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধলে এক পায়ে হঠাৎ করে ফোলা, ব্যথা এবং লালচে ভাব দেখা দিতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা না নিলে ফুসফুসে রক্ত জমে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। লিম্ফ্যাটিক ব্যথা। যখন লিম্ফ নালীর মাধ্যমে তরল ঠিকভাবে নিষ্কাশন হয় না, তখন তা পায়ে জমে দীর্ঘস্থায়ী ফোলা তৈরি করে। অনেক সময় ক্যান্সার চিকিৎসার পর বা জন্মগত কারণে এই সমস্যা দেখা দেয়। পা ফোলার সঙ্গে ব্যথা বা লালচে ভাব দেখা দিলে, পায়ের ত্বক টাইট ও চকচকে হয়ে গেলে, শ্বাসকষ্ট, বুক ধরফরানি দেখা দিলে, ফোলা প্রতিদিন বাড়তে থাকলে, পা ছাড়া শরীরের অন্য অংশ ফুলে যেতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা না করে নিয়মিত শরীর চেক আপ করা, সচেতন থাকা এবং প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ নিলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।